ফাইনালি সিএম পাঙ্ক রেসলমিনিয়াকে মেইন ইভেন্ট করার সুযোগ পেয়ে গেল, কিন্তু এর পিছনে কি আছে পল হেমেনের হাত। সো গাইজ, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই কোডি রোডস রিংয়ে আসে। সে এসেই বলে রেসলমিনিয়াতে আমি জন সিনার সাথে ফাইট করব, এই সপ্তাহের মানডে নাইট রতেও আমি মিট করব জন সিনার সাথে। তখনই সেখানে র্যান্ডি অর্টনের মিউজিক হিট হয়। আর ভাই, র্যান্ডি অর্টনের এন্ট্রেন্সে অডিয়েন্সরা তাকে সেই চেয়ার করছিল, সবাই তার থিম সংটি গাইছিল। এমনকি যখন র্যান্ডি অর্টন কোডি রোডসের সামনে গিয়ে দাঁড়ায়, তখনই সবাই আর কেউ চ্যান করছিল। তারপর সেখানে র্যান্ডি অর্টন বলে, কোডি রোডস, আমি তোমাকে 20 বছর ধরে চিনি, এর মধ্যে তুমি হ্যাপি ছিলে এবং কি হতাশও ছিলে, বাট তুমি নিজেকে আস্তে আস্তে তৈরি করেছো এর জন্য, এবং কি হয়ে দেখিয়েছো লকার রুমের সব থেকে সেরা। তুমি এটাও জানো আমি তোমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। তুমি সেথ রোলিন্সের সাথে হেল ইন এ সেল ম্যাচ ফাইট করেছিলে ভাঙা হাত নিয়ে, তারপরও তুমি যেভাবে ম্যাচটি কন্ট্রোল করেছিলে সেটা সত্যি প্রশংসা করার মতো। দেন তুমি রোমান রেঞ্জের সাথে স্টোরি ফিনিশ করেছো, যার কারণে আমি তোমাকে নিয়ে গর্ব করি। বাট এইটা রেসলমিনিয়ার টাইম, এর জন্য আমি আর ওয়েট করতে পারছি না, কারণ রেসলমিনিয়াতে আমি কেভিন ওয়েন্সের মাথা একদম আলাদা করে দিব। এই কথা বলার সময় র্যান্ডি অর্টনের মুখে অন্যরকমেরই একটা হাসি ছিল। তারপর সে বলে, জন সিনা 17 টাইম চ্যাম্পিয়ন হতে চায়, আর আমি হতে চাই 15 টাইম চ্যাম্পিয়ন হতে, কিন্তু আমি তোমাকে কাওয়ার্ডের মতো অ্যাটাক করব না। আমি তোমার সামনে এসে দাঁড়িয়ে এই ম্যাচটি চেয়ে নিব। তখনই সেখানে ড্রু ম্যাকেন্টায়ার এসে ইন্টারাপ্ট করে। ড্রু ম্যাকেন্টায়ার এসে কোডি রোডস এবং র্যান্ডি অর্টনকে নিয়ে কথা বলতে থাকে। সে কোডি রোডসকে বলে, এই সপ্তাহের মানডে নাইট রতে জন সিনা তোমাকে অ্যাটাক করবেই। তারপর সে র্যান্ডি অর্টনকে নিয়েও অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এক পর্যায়ে কোডি রোডস ড্রু ম্যাকেন্টায়ারের উপর অ্যাটাক করে দেয়। সেখানে র্যান্ডি অর্টন একটা আরকিউ হিট করতে যায়, কিন্তু সেখান থেকে পালিয়ে যায় ড্রু ম্যাকেন্টায়ার। আর গাইস, এরপরে আমাদের দেখানো হয় স্ম্যাকডাউনে আজকে র্যান্ডি অর্টন ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ হবে। তারপর স্ট্রিট প্রফিট ভার্সেস পিটি ডেডলির মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটি ছিল কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, কিন্তু ম্যাচের মধ্যে স্ট্রিট প্রফিটটাই তাদের ফিনিশার হিট করে ম্যাচটার মধ্যে উইন করে যায়, আর এরই মাধ্যমে তারা ফার্স্ট টাইম টাইটেল ডিফেন্স করে। তারপর ব্রন স্ট্রোম্যান ভার্সেস এল নাইটের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচ কিছুক্ষণ চলে, বাট ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করে দেয় জেকব ফাটু ব্রন স্ট্রোম্যান এবং এল নাইট দুইজনের উপরই অ্যাটাক করে। সে ব্রন স্ট্রোম্যানকে অ্যানাউন্স টেবিলের উপর একটা সামন ড্রপ হিট করে, যেটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল। একসময় এল নাইটও ফাইট ব্যাক করে, কিন্তু ব্রন স্ট্রোম্যান তাদের দুইজনকে একদম ডিস্ট্রয় করে দেয়। তারপর ব্যাকস্টেজে আমরা ব্লাড লাইনকে দেখতে পাই। সেখানে সোলো সিকোয়া জেকব ফাটুকে বলে, তুমি এটা কি করলে? জেকব ফাটু এই কথা শুনে অনেক রেগে যায় এবং কি সোলো সিকোয়াকে বলে, তোমরা আমার জন্য কি করেছো? সোলো বলে, তুমি কেন আমার সাথে এইভাবে কথা বলছো? এর উত্তরে জেকব ফাটু বলে, আমি ইউএস চ্যাম্পিয়ন হয়েই ছাড়বো, যার মাধ্যমে আমি আমার ফ্যামিলিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এর জন্য আমার টামাটোঙ্গাকে প্রয়োজন, কিন্তু আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। গাইস, কিছুদিন আগেও সোলো সিকোয়াকে যেভাবে হাইপ করা হচ্ছিল, আর আজকে সোলো সিকোয়ার অবস্থা একদম জবারের মতো। তারপর মিচেন এবং বিফ্যাব রিংয়ে আসে। তাদের এন্ট্রেন্স চলাকালীন সেখানে নিয়মি তাদের উপর অ্যাটাক করে দেয়। দেন সেখানে জেট কার্গিল চলে আসে। জেট কার্গিলকে দেখেই সেখান থেকে নিয়মি পালিয়ে যায়। আর তারপরে শার্লেট ফ্লেয়ার ভার্সেস মিচেনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যেই ম্যাচের মধ্যে কিনা শার্লেট ফ্লেয়ারই সাবমিশন মুভের মাধ্যমে উইন করে যায়। তারপর র্যান্ডি অর্টন ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, বাট ম্যাচের মধ্যে কেভিন ওয়েন্স এসে ইন্টারাপ্ট করে, যার সুযোগে ড্রু ম্যাকেন্টায়ার র্যান্ডি অর্টনকে একটা ক্লেমর হিট করে, আর সে পিন করে ম্যাচটির মধ্যে উইন করে যায়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরেও ড্রু ম্যাকেন্টায়ার র্যান্ডি অর্টনের উপর অ্যাটাক করে দেয়। সে অ্যানাউন্স টেবিলের ওপর র্যান্ডি অর্টনকে একটা পাইল ড্রাইভার হিট করতে যায়, কিন্তু র্যান্ডি অর্টন এখানে রেডি ছিল, সে ফাইট ব্যাক করে। র্যান্ডি অর্টন যখনই একটা পানকে হিট করতে যাবে, তখনই সেখান থেকে কেভিন ওয়েন্সও পালিয়ে যায়। তারপর দ্য মিজ এবং জিমি উসোর মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে জিমি উসো স্প্ল্যাশ হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে, কিন্তু জিমি উসো ম্যাচ শেষ হওয়ার পরে কমেন্ট্রি মাইকটি নিয়ে এসে গুন্থারের উদ্দেশ্যে বলে, গুন্থার, তোমাকে এই সপ্তাহের মানডে নাইট রতে আমি বিট করে দিব, তারপর তুমি আর কোনো রিং জেনারেল থাকবে না। তারপর ড্রু ম্যাকেন্টায়ারকে আমরা ব্যাকস্টেজে দেখতে পাই। সেখানে ড্রু ম্যাকেন্টায়ার অনেক হ্যাপি মুডে ছিল, এবং কি সেখানে ড্রু ম্যাকেন্টায়ারের একটা ইন্টারভিউ হয়। সেখানে ড্রু ম্যাকেন্টায়ার র্যান্ডি অর্টনকে হারানোর জন্য অনেক খুশি থাকে। এরপর ড্রু ম্যাকেন্টায়ার যখনই এরিনা থেকে বের হওয়ার জন্য দরজা খুলে, তখনই সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে ড্যানিয়াম প্রিস্ট। আর গাইস, তারপরে তাদের দুইজনের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। এই ফাইটের মধ্যে ড্যানিয়াম প্রিস্ট ড্রু ম্যাকেন্টায়ারকে একটা গাড়ির উপর সাউথ অফ হেভেন হিট করে। ড্রু ম্যাকেন্টায়ার তো সেখানে পড়েছিল, বাট তখনই সেখানে সিকিউরিটি গার্ড সহ সিএম পাঙ্ক যাচ্ছিল। ড্রু ম্যাকেন্টায়ারকে এইভাবে পড়ে থাকতে দেখে সিএম পাঙ্কও অনেক খুশি হয়ে যায়। তারপরে আজকের মেইন ইভেন্টে কন্ট্রাক্ট সাইনিং সেগমেন্ট হয়। সেখানে ফার্স্টে রোমান রেন্স রিংয়ে আসে। রোমান রেন্সকে দেখে সমস্ত অডিয়েন্সরাই অনেক চেয়ার করছিল, যা দেখে রোমান রেন্সও অনেক খুশি হয়ে যায়। এমনকি মজার বিষয় হলো, অডিয়েন্সদের সাথে পল হেমেনও রোমান রেন্সের চেয়ার করছিল। দেন সেখানে রোমান রেন্স কন্ট্রাক্টটি সাইন করে দেয়, এবং কি তখনই সেখানে সেথ রোলিন্স চলে আসে। সেথ রোলিন্সকে দেখে পল
হেমেন অনেক রেগে যায় আর এইটাকে নিয়ে সেথ রোলিন্সও অনেক মজা করতে থাকে পল হেমেনের সাথে। এরপর সেথ রোলিন্স বলে আমরাই বর্তমানে কোম্পানিটাকে চালাচ্ছি, আমরা 12 বছর ধরে এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা শুনে রোমান রেইন্স বলে তুমি বারবারই কেন আমরা বলছো? এই কোম্পানিটাকে শুধু একা চালাচ্ছি, সেটা হলো আমি এই কোম্পানির পোস্টার বয় এবং কি আমার জন্য $1 বিলিয়ন ডিল হয়েছে। তারপর সেথ রোলিন্স বলে তুমি কেন এটা বুঝছো না, আমাদের মধ্যে একটা সাপ ঢুকে পড়েছে, সেটা হলো সিএম পাঙ্ক, সে হলো সবথেকে বড় ডেঞ্জার। তারপর সেথ রোলিন্সও তার কন্ট্রাক্টটি সাইন করে দেয় আর তখনই সেখানে সিএম পাঙ্ক চলে আসে। সিএম পাঙ্ক এসেই বলে আমি দুইটি বাবুল গামের কাছে এসেছি আর আমি বাবুল গাম অনেক পছন্দ করি। এইটা বলে সিএম পাঙ্কও যায় কন্ট্রাক্টটি সাইন করার জন্য, কিন্তু সে যখনই কন্ট্রাক্টটি দেখে সে অনেকটা শক হয়ে যায়। সিএম পাঙ্কের এরকম চুপ করে থাকা দেখে রোমান রেইন্স তাকে বলে ভাই তুই এটা কি করছিস, আমাদের টিভিতে দেখাচ্ছে আর এটা শেষ হওয়ার সময় এসে গেছে, তাড়াতাড়ি এই কন্ট্রাক্টটি সাইন করে শোটি শেষ করে দাও। তারপর সে পল হেমেনকে বলে তাকে সাহায্য করার জন্য। পল হেমেন সিএম পাঙ্কের কাছে যায় এবং কি সিএম পাঙ্ককে সে বলে তুমি করছো মেইন ইভেন্ট এই বছরের রেসেলমিনিয়াকে, তাই তুমি তাড়াতাড়ি কন্ট্রাক্টটি সাইন করে ফেলো। এইটা শুনে সিএম পাঙ্ক অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ আমরা জানি সিএম পাঙ্ক কিন্তু কখনো তার লাইফে রেসেলমিনিয়াকে মেইন ইভেন্ট করতে পারেনি। যখনই পল হেমেনের মুখ থেকে এটা শুনে সেথ রোলিন্স তো একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে বারবারই বলছিল সিএম পাঙ্ক এটা ডিজার্ভ করে না, এই সবকিছুই পল হেমেন এবং কি রোমান রেইন্সের ফল্ট। তারপর সিএম পাঙ্ক সবাইকে ধন্যবাদ দেয় আর রোমান রেইন্স বলে তুমি আমার জন্য এই মেইন ইভেন্টটি পেয়েছো, কারণ আমিও রয়েছি এই ম্যাচটির মধ্যে, তাই তুমি তাড়াতাড়ি আমাকে একনলেজ করে শোটি শেষ করে দাও। সিএম পাঙ্কও বলে আই একনলেজ ইউ মাই ট্রাইবল চিফ, তুমি উলাফালা হোল্ডার এবং কি তুমি বিগ ডগ। বিগ ডগ কথাটি শুনে রোমান রেইন্সের মুখের হাসি উড়ে যায়। লাস্টে সিএম পাঙ্ক বলে আমি রেসেলমিনিয়াতে কাউকেই ছেড়ে দিব না, আর এটা কোনো ফেভার না। আর গাইস এইবার কিন্তু ফাইনালি সিএম পাঙ্ক রেসেলমিনিয়াকে মেইন ইভেন্ট করছে আর এরই মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। গাইস যেহেতু এখন ইউরোপ ট্যুর চলছে তাই প্রত্যেকটি শোই কিন্তু মাঝরাতে হয়, তাই ভিডিওটি শুট করতে হয় আমাকে মাঝরাতেই, এই জন্য হয়তো ভয়েসে একটু সমস্যা থাকতে পারে। আর গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।